যদি বাটির মধ্যে এভাবে মসুরের ডাল আর মুগ ডাল নেওয়া হয় আর সেটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয় এইভাবে চকচকা করে, আর এদিকে বিট আর গাজরকে কুচি করে নেওয়া হয়, তারপরে এটাকে প্রেশার কুকারের মধ্যে সামান্য কিছু পরিমাণে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে তার মধ্যে ডালটা দেওয়া হয়। ডালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়। এই যে দেখতেই পাচ্ছেন যেভাবে আমি ভেজে নিচ্ছি, এইভাবে ভেজে নিলে আর ডালটাকে এমনভাবে ভাজা হয় যেন একদম সত্যি সত্যি কুরকুরে ডাল ভাজা। আর এই ডাল ভাজাই দেখতেই পাচ্ছেন ডালের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে ডালটাকে ভেজে নিয়ে এই যে আমি তুলে দেখাচ্ছি, দেখুন এই যে কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে। তো এইরকম ডালটাকে ভেজে নিয়ে এর মধ্যে যদি কুচনো গাজর আর কুচনো বিট দিয়ে এটাকে আরেকটু ভালোভাবে ভাজা ভাজা করা হয়। তো বিট আর গাজর দিয়ে একটু মাখো মাখো করে নেওয়ার পরে এর মধ্যে কিছুটা পরিমাণে সামান্য পরিমাণে মশলা, যেমন একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এই যে নাড়াচাড়া করে এটাকে জল দিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে এটাকে ঢেকে দিয়ে মানে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে 2 থেকে 3টা সিটি মারানো হয়, তাহলেই কিন্তু সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে যায়। আর এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এর ওপরে একটা সুন্দর বেরেস্তা, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে ডালটাকে সিদ্ধ করে নেওয়া হয়। আর তারপরে বেরেস্তা, এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা, এই 3টাকে দিয়ে একটু সামান্য পরিমাণে তেলে বেরেস্তা করে নেওয়া হয়। বেরেস্তাটা একদম হেলদি হয়। আর এই রকম বেরেস্তা তৈরি করে নিয়ে যদি ডালের মধ্যে মিক্সড করে নেওয়া হয়, তো বেরেস্তাটা এই যে একটু সময় নিয়ে ধৈর্য ধরে লাল লাল করে ভেজে নেওয়া হয়। আর ভেজে নিয়ে ডালের মধ্যে যদি দেওয়া হয় তাহলে কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় সুস্বাদু ও সুস্বাস্থ্যকর ভেজ ডাল রেসিপি। এই যে আমি একটু সময় নিয়ে লাল করে বেরেস্তাটা ভেজে নিয়ে এই যে ডালটাকে দিয়ে এইভাবে ভালোভাবে ঘুটে নেওয়া হয়, তাহলে কিন্তু একটা ফ্লেভার, স্মোকি ফ্লেভার আসে। আর ওই ফ্লেভারের মধ্যে যদি এইভাবে ডালটা অ্যাড করে দেওয়া হয় তাহলে একদম পারফেক্টভাবে ডাল রেডি হয়ে যায়। এই যে সবশেষে লবণ দিয়ে আর ওপর থেকে সামান্য একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের একদম হেলদি অ্যান্ড টেস্টি ভেজ ডাল রেসিপি, যেটা বানানোও খুব সহজ আর খেতেও খুব ভালো। আর এটা ভাত, রুটি, মুড়ি সব কিছুর সাথেই খাওয়া যায়। আর এরকম একটা হেলদি টেস্টি ডাল থাকলে কিন্তু ভাতের সঙ্গে বেশি কিছু লাগে না, আর মুড়ি খেতেও কিন্তু খুব ভালো লাগে। এর থিকনেসটাই দেখেই বুঝতে পারছেন যে এটা কিন্তু খুব পাতলা হয় না, আর এটা রুটি দিয়েও কিন্তু খাওয়া যায়। তো দেখলেন তো, প্রত্যেক দিন কী বানাবো না ভাবনা চিন্তা করে এইভাবে যদি ভেজ ডালটা তৈরি করে নেন তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পারে। আর এটা কিন্তু একদম পুষ্টিগুণে ভরপুর, একদম হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। ডালটা ভালোভাবে ফুটে উঠেছে, এটাকে ঠান্ডা করে নামিয়ে নেব। লাস্ট ফিনিশিং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, কতটা ইয়াম্মি লাগছে। আমি এই যে তুলে দেখাচ্ছি, দেখুন এই যে। তো রেডি হয়ে গেল টেস্টি টেস্টি ভেজ ডাল রেসিপি। তো আজকের ভিডিওটা একদম শর্টের মধ্যে ছাড়ার চেষ্টা করেছি, এর থেকে বড় করব না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। আর
একবার হলেও এই ডালটা কিন্তু বাড়িতে তৈরি করে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখছেন না সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। একটু বেশি বেশি দোয়া করবেন যাতে যে উদ্দেশ্যে ভিডিওগুলো তৈরি করছি সেই উদ্দেশ্যটা সাকসেস হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।